এই মুসিবতের মধ্যে ফালাইয়া ডাইরেক্ট তাকেই তোমাকে দেখাইয়া দিয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আমি জোরে বলেন আল্লাহু আকবার। মুসিবতটা কি? যে মহল্লায় নবী বাস করে সেই মহল্লার কিছু যুবক এবং বৃদ্ধারা মিলে ওই নবীকে অপছন্দ করে, নবীর উপর অত্যাচার করেছে। যে নবীর উপর অত্যাচার করেছে, অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফার হয়ে, গুসা হয়ে ওই মহল্লায় থেকে আল্লাহ নবীকে সরাইয়া সেখানে আযাবের বৃষ্টি নাযিল করেছেন। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আযাবের বৃষ্টি নাযিল করেছেন। আযাবের বৃষ্টির মধ্যে আপনি আলোচনা করবেন আমাদের সকলের সুপরিচিত মানুষ, আমাদের সকলের সুপরিচিত বক্তা হযরত মাওলানা ফয়জুর রহমান ফয়েজী সাহেব। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা ফয়জুর রহমান ফয়েজী, পরিচালক মাদ্রাসা কাসিমুল উলুম দেগেরছালা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় আরজ করছি। পরিশেষে আমি আবারও আহ্বান করছি, আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা শেখ আবু তাহের জিহাদি দাওয়াত বরকাতুহু এসে উপস্থিত হয়েছেন। আমরা যে যেখানেই আছি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি, একের পর এক আলোচক আমরা আলোচনা শুনতে থাকবো, তারা আলোচনা করবেন। এই জন্য আমরা সকলে সামনের নিচে চলে আসি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করছেন হযরত মাওলানা ফয়জুর রহমান ফয়েজী সাহেব দাওয়াত বরকাতুহু। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় আপনারা সালামটা শুনেন না, শুনছেন নাকি? কথা বলেন না কেন? শুনছেন? নবীর একটা হাদিস শোনাবো আপনাদেরকে, শুনবেন আপনারা। সালাম দেওয়া কি সুন্নাত? বলেন, সকলে বলেন। সালাম দেওয়া, সালাম লওয়া, সালাম শুনাইয়া দেওয়া সুন্নাত। সালামের জবাব শুনাইয়া দেওয়া ওয়াজিব। যারা মনে মনে সালাম লইছেন খুব ক্লান্ত, দুর্বল, তাই না? নবী বলছেন যে ব্যক্তি একটা সুন্নাত পালন করবে, নবী ওয়াদা করছেন সে আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি আছে, কোন প্রধানমন্ত্রী আছে, কোন রাষ্ট্রপতি আছে, কোন নেতা আছে? আরে ভাই, আপনি এক নেতার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দানের শীষ নৌকা নৌকা বলে ঘুরতেছেন। বিকালবেলা প্রধানমন্ত্রী আহ্বান করছে সংসদে যাওয়ার জন্য, সারাদিন যে তার পেছনে গলা পাঠাইলেন দানের শীষ বলে, নৌকা নৌকা বলে। সন্ধ্যা সময় যখন সংসদে যাবে, সে একা যাবে না আপনাকে নিয়ে যাবে? বলেন তো, সে একা যাবে। আমাদের নেতা বলেছেন, আমাদের নেতার নাম কি জবান করে বলেন? দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমার এই নামটা উচ্চারণ করে বলবে সাল্লাল্লাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। আমি নবীর সুন্নাতটা যে ব্যক্তি ইচ্ছায় বা অনিচ্ছায় পালন করবে, নবী বলছেন
দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান, দুনিয়ার প্রসাগান্দা সাধারণ সংসদে তোমাকে নিয়ে প্রবেশ করে না। যিনি রাজা দিরাজ, কুল কায়নাতের মালিক, তিনি যে রাজপ্রাসাদ তৈরি করেছেন, তিনি যে রাজ সিংহাসন তৈরি করেছেন, সেই রাজ সিংহাসন উদ্বোধন করা হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, স্বৈরাচারী সময় তো শেষ, এখানে আল্লাহু আকবার বলতে বাধা দিবে না কেউ, ঠিক না বেটি? এক সময় আল্লাহু আকবার রাজাকারের চুগান ছিল, ঠিক না বেটি? মৌলবাদীর চুগান ছিল, কিন্তু এখন আর সেই আল্লাহু আকবার রাজাকার আর মৌলবাদীর স্লোগান নয়। এই স্লোগান হলো জাতীয় মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই স্লোগানটা কার? আল্লাহ তাআলার বাবা ইব্রাহিমের সন্তানের, ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তানসিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুর। وقال الله تعالى يومئذ تحدث أخبارها। হাজী আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ির সংলগ্ন মাঠ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের অধ্যপ্রোগ্রামের মধ্যমণি আমার শাইখ আল্লামা আবু তাহের জেহাদি দামাত বারাকাতুহুম। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির কর্ণধার, রাহবারে উম্মাহ, আইমে মাসাজিদ ওয়াল মাদারিস। সম্মুখপ্রাণে অবস্থানরত আছেন মুরব্বিয়ানে ইজম, আমার স্নেহে এলএম পিপাসুক ওয়ারেসায়ে নবী মাদ্রাসার তুলাবায়ে ইজম। পর্দার অন্তরালে আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত চলে যাচ্ছে, যারা এই আওয়াজটাকে শ্রদ্ধার চোখে শ্রবণ করছেন, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি প্রতিকূল থেকে উপেক্ষা করে দুনিয়ার ব্যবসা আর বাণিজ্য থেকে মুক্ত করে জান্নাতি বাগানে, যে বাগানে বসার জন্য নবীর জন্মলগ্ন থেকে মৃত্যুলগ্ন পর্যন্ত অক্লান্ত শ্রম আর ঘাম, বিশেষ করে 23 বছর জিন্দগির কোরবানি, এই জান্নাতি বাগানের মেহেন্নাত, তারই শ্রদ্ধার চোখে বসার মতন আপনাকে আমাকে মুসলমানের জন্ম দিয়ে মুসলমানের পরিবেশে বসার মতন তৌফিক দান করেছেন। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি, উজাড় কণ্ঠে সর্বোচ্চে আওয়াজের মধ্যে আল্লাহকে সাক্ষী রাখার জন্য চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাত প্রায়
পরে 10টা না, পৌনে 9টা বেজে গেছে। পরিতাপের বিষয়, আলোচনার কোনো ভূমিকাতে চলে যাব না। আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। হ্যাঁ যুবক, হয় তুমি দাড়ি রাখো নাই, আমি দাড়ি রেখেছি। তুমি দাড়ি রাখো আর না রাখো, মওত যখন আসবে আমি দাড়িওয়ালার জন্য আসবে, তুমি যুবকের জন্য আসবে। কথা ঠিক না বেঠি? তোমার জন্য সময় নির্ধারণ করা হয় নাই, আগামী 1 বৎসর পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে। এই 1 বৎসরের ভিতরে তুমি তওবা ইস্তিগফার একবারে বাইজিদ বুস্তামি হইয়া তুমি কবরে যাইতে পারবে, এমন কোন গ্যারান্টি তোমাকে দেওয়া হয় নাই। ঠিক না বেটি? আল্লাহ তা পবিত্র কালামের ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন, লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। যুবক, তুমি বৃদ্ধ হও আর মুরব্বী হও, রিক্সাওয়ালা হও আর সুইপার হও, ইন্ডাস্ট্রিকের মালিক হও, তুমি নেতা হও আর নেত্রী হও, সাধারণ কামলা মজুর হও, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি ব্যবসায়ী হও, মওত কিন্তু তোমার কাছে খবর দিয়ে আসবে না। হতে পারে তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে তুমি মাসকে মাহফিলে না আসে, তুমি সেখানে শুয়ে আছ। এই স্ত্রীর খুন দেখি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যেতে পারেন। ঠিক না বেটি? কিন্তু তুমি যদি তোমার এই কদমটা কদম দিয়ে এই জামিয়া মাইমুনার মাহফিলের মধ্যে তুমি অবস্থিত হও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে তিনি বলেন, কত সুন্দর ভাষায় তিনি বলে দিয়েছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যতগুলি কদম তুমি জমিনের মধ্যে দিবে, যেদিন তুমি এই দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার সব কিছুর জবান বন্ধ হয়ে যাবে। যে জমিনের মধ্যে তুমি কদম রেখেছিলে, এই জমিনটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, এই জামিয়া মাইমুনার মাহফিলের ভিতরে তুমি কদম দিয়ে আসছিলে না, তুমি দোকানে বসে আছিলে। যদি তুমি কদম দিয়া তুমি মাহফিলে চলে আসো, এইটা কিন্তু জান্নাতের বাগান। দুনিয়ার মা আর বাবা তোমাকে অস্বীকার করবে, দুনিয়ার অট্টালিকা তোমাকে ছেড়ে চলে যাবে, দুনিয়ার ভাই বন্ধু তোমাকে ছেড়ে দিবে, জমিন তোমার পুঙ্খান্ন পুঙ্খান্ন কখন কোন জায়গায় কোন গুনার কাজটুকু করেছিলে, কোন নেকির কাজ করেছিলে, কোন জায়গায় যাইয়া তুমি সুবহানাল্লাহ বলেছিলে, কোন জায়গায় যাইয়া তুমি আলহামদুলিল্লাহ বলেছিলে, জমিন তোমার গোটা জিন্দেগির প্রতিটা সেকেন্ডের রিপোর্ট আল্লাহ তাআলার দরবারে প্রকাশ করে দিবেন। যদি আগামীকাল সকালে তোমার ইন্তেকাল হয়ে যায়, কোন আমল তোমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই, তোমার একটি কদম যদি মাহফিলের দিকে এসে যায়, দুনিয়ার সকল তোমাকে অস্বীকার করতে পারে, জমিন কিন্তু অস্বীকার করবে না।
জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ, এই বান্দাকে তুমি দুনিয়ার মাটিতে যার মাধ্যমে পাঠাইছিলা, মা তার সন্তানকে অস্বীকার করেছে, বাবা তার সন্তানকে অস্বীকার করেছে, ভাই ভাইকে অস্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিতেছি, আল্লাহ যেদিন থেকে তুমি আমাকে বানাইছ সেদিন থেকে আমি কোনোদিন ঘুমাই নাই, সেদিন থেকে আমি কোনোদিন তন্দ্রায় যাই নাই, সেদিন থেকে আমি কোনোদিন গাই নাই, সেদিন থেকে আমি কোনোদিন ক্লান্ত হয় নাই। বান্দা যখন যে জায়গায় যেভাবে কাজগুলি করেছে প্রত্যেকটি রিপোর্ট আল্লাহ ওই বান্দার পক্ষে আমি সাক্ষ্য দিয়েছি। আজ তার কবরের আমল নামায় দেখতেছি কোনো কিছু নাই, মাত্র একটি আমল আছে। গত রাত্রে সে মাহফিলে যাইয়া নবী পাই নাই, সাহাবা পাই নাই, তাবি পাই নাই, তাবি পাই নাই। তোমার এমন কিছু ওয়ারেসে নবী যাদের কলবের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তুমি হিফাজত করেছিলে, যাদের জবানের জন্য জাহান্নামের আগুন হারাম করেছ, যাদের হাতের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তুমি হারাম করেছ, যাদের চোখের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করেছ, যাদের সিনাটার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করেছ, বিবিকে ছেড়ে দিয়ে, সন্তানকে ছেড়ে দিয়ে, মা বাবাকে ত্যাগ করে ওই সমস্ত আলেমদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের 2 ফোঁটা পানি পেলে আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে জান্নাতের প্রত্যাশায় আমি জমিনের উপরে বসে বিনাইয়া বিনাইয়া কেঁদেছিল। কে বলবে বলেন তো, কে বলবে? জোরে বলেন। মাটি বলবে? আরে ভাই, আরেকটা প্রোগ্রাম করে আসছে, এমনি আমি অসুস্থ, সব অস্বীকার করবে, সব অস্বীকার, বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 2.5 বৎসর যে মা তোমাকে দুধ পান করাইছে, সেই মাও তোমাকে অস্বীকার। যে সম্পদ বাটপারি আর চিটারি করে, এমনকি শেখ হাসিনার বাড়ির দারোয়ান কিছুদিনের ভিতরে 4,000 কোটি টাকা, 400 কোটি টাকার মালিক, ঠিক না বেটি? এই অবৈধ সম্পদ, বৈধ সম্পদ সব কিছু ছেড়ে চলে যাবে, কিন্তু যে মাঠের মধ্যে বসে একবার বলেছেন আল্লাহু আকবার, চিল্লায় জবান করে বলেন আল্লাহু আকবার, হাইরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেছেন, এই জমিন অস্বীকার করবে না, জমিন অস্বীকার করবে না। আল্লাহ বলেন, তোমার মাথার উপর 7টা আকাশ বানাইছি, তোমার নিচে 7টা জমিন বানাইছি, স্তরে স্তরে একটা আকাশ আল্লাহর কাছে সাক্ষী দিবি, 7টা জমিন সাক্ষী দিবি, সব কিছু সাক্ষী দিবি। এই সাক্ষীর ভয়ে হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা যিনি গোটা জিন্দেগির কামাইয়ের সমস্ত সম্পদ, এই যুবক ভাই, আমি যদি পারতাম তাহলে একজন যুবক বসো ভাই, আল্লাহ ওয়াদা করেছেন, হে যুবক তুমি বলবা, বসতে দেরি হবে, আমার আল্লাহ তোমার গোটা জিন্দেগি গুনাহ মাফ করে দিতে দেরি করবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার।
কে বলছেন? আমার সাথে আপনি ওয়াদাবদ্ধ হন। আপনি যদি এই কথাগুলির সাথে আমার আবদ্ধ হন, আমি আমার কান্না বন্ধ করব। অনেক লম্বা হাদিস। বলো তুমি কি কথাগুলি বলো, যে আমার কবরের ভয়ে আমি কাঁদতেছি, কিন্তু আমার কোনো দাবি নাই আপনার উপরে, কিন্তু একটা দাবি রাখতেছি, আমার জানাজাটা কি আপনি একটু পড়াইয়া দিবেন? আমাকে যখন কবরে রাখবেন, আপনার হাতে কি একটু আমাকে কবরে রাখবেন? আল্লাহ তাআলা যে ফেরেশতা পাঠাইবে কবরে রাখার পর, ফেরেশতারা আয়েশা বলবে, মা রব্বুকা, তোমার রব কি? আমি তো আমার রবের কিছু নিয়ম কানুন মানতে পারতেছি না, রবের যে বিধানগুলি আমি পালন করতে পারতেছি না। খাদিজা বলতেছে নবীর সাথে, চিন্তা করেন আমার যুবক ভাইরা, আমার মা বোনদের যাদের কানে আওয়াজটুকু যাচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করো। খাদিজা বলতেছে নবীর সাথে, যে আমি তো আল্লাহর হুকুম যথার্থভাবে পালন করতে পারতেছি না। যখন জিজ্ঞাসা করবে তোমার আল্লাহ কে, এই উত্তর আমি দিতে পারবো না। তোমার নবীকে, নবী আপনার সাথে যে আচরণ করার আমার দরকার ছিল, আপনাকে তো আমি খুশি করতে পারতেছি। নবী, আমাকে যখন কবরে রাখা হয়, আপনার জামাটার একটু কাপড় আমার কাপড়ের সাথে লাইয়া দিয়ে, যদি এই নবীর কাপড়ের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা জিন্দেগির গুনাহ যদি মাফ করে দেন, বলেন না আল্লাহু আকবার। আরে ভাই, খাদিজার মতন একজন মহিলা, যার জন্য জান্নাতের ফেরেশতারা অপেক্ষমান, যার জন্য জান্নাতের ফেরেশতারা অপেক্ষমান, জান্নাত অপেক্ষা করতেছে খাদিজা কখন আসবে, কবর অপেক্ষা করতেছে খাদিজা কখন আসবে। ভাই, খাদিজা এমন সন্তান একজন, খাদিজা এমন একজন মা, খাদিজা এমন একজন মা, যার পেট থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন, যে পেট থেকে হযরত রুকাইয়া জন্মগ্রহণ করেছেন, যে পেট থেকে হযরত উম্মে কুলসুম জন্মগ্রহণ করেছেন, যে ফাতিমার জন্য আল্লাহ 8টা জান্নাতের 8টা দরজা পর্যন্ত খোলা আছে, এমন একজন জান্নাতের সরদারিনীর মা। হে আমার যুবক ভাইরা, তোমরা যে দোকানে পাটে বসে আড্ডা দিচ্ছ, কোরআনের কথাগুলি শোনো নাই? তুমি চিন্তা করো, তোমার মা তো খাদিজার মতন হতে পারে নাই, তোমার মতো হাসান বসরির মায়ের মতন তো মা না, ঠিক না বেটি? তুমি কিসের আশায়? তুমি তো 5 ওয়াক্ত নামাজ যথারীতি ভাবে পড়তে পারো না, আল্লাহর কোরআন তুমি পড়তে পারতেছো না। তুমি আল্লাহর কোরআন পড়তে পারো আর না পারো, তোমার জীবনের কিছু উসিলা বানাও। তুমি যদি আজ মৃত্যুবরণ করো, আল্লাহর কাছে যদি এতটুকু বলতে পারো, আল্লাহ বলি যে কোরআন পড়তে পারি নাই, তোমার কোরআন ধরতে পারি নাই, আল্লাহ তোমার কোরআনের হাফেজ হতে পারি নাই, আল্লাহ তোমার নবীর হাদিসগুলি হাতে ধরতে পারি নাই, আল্লাহ তোমার নবীর হাদিসগুলি জবান দিয়া পড়তে পারি নাই, আল্লাহ আলেমদের মুখে তোমার নবীর হাদিসগুলি শুনেছি, হাফেজ হতে পারি নাই রে যুবক, হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই। ও যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি যদি কাল সকালে মৃত্যুবরণ করো, তুমি যদি এতটুকু বলতে পারো, আল্লাহ গো, এমন কিছু আলেমের জবান দিয়া তোমার কোরআনের কথাগুলি শুনেছি, আল্লাহ জীবনে আর কোনো আমল নাই, এই যে কান দিয়া তোমার কথাগুলি শুনেছি,
চোখ দিয়ে আলেমের দিকে তাকাইয়া রয়েছে। আরামের বিছানা ছেড়ে মাওলা তোমার জমিনের উপরে আমি বসে রয়েছি ঠান্ডার মধ্যে, জীবনে কোনো আমল নাই, কোরআন নাই, হালেম হইতে পারলাম না, হাফেজ হইতে পারলাম না। তোমার কোরআনকে এতটুকু মহাব্বতের কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর ওদের বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো এত বড় দয়াবান, আমার আল্লাহ তো এত বড় মেহেরবান। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি হাফেজ হইতে পারলা না, তুমি আলেম হইতে পারলা না, তুমি আলেমের বাবাও হইতে পারলা না, হাফেজের বাবা হইতে পারলা না, তুমি মুহাদ্দিস হইতেও পারলা না, তুমি বক্তা হইতেও পারলা না, তুমি একজন মসজিদের ইমাম হইতেও পারলা না। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার একজন নবীর ওয়ারিসের চেহারার দিকে তাকাইছ, আর নবীর ওয়ারিস এখানে কোরআনের কথা বলছিল, তার আশেক হইয়া তুমি কোরআনের কথাগুলি শুনেছ। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার এই কোরআনের সম্মানাতে তোমার গোটা জিন্দগির গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম বান্দা, এমন নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে একটা সুসংবাদ শুনো। আল্লাহ কি? আমি তো ওয়াদা করছি তোমাকে মাফ করে দেব, জানো তোমাদেরকে দিছি। বান্দা বলবো আল্লাহ কি দিছে? তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা নদী দিছি, সাগর। একটা হলো দুধের, আরেকটা হলো কি পবিত্র শরাব, দুনিয়াতে যেটাকে আমরা বলি মদ, এটা হারাম, পবিত্র শরাব। আরেকটা হলো মধু। 4টা সাগর দিছি। এই 4টা সাগর দিয়া যে কোনো সাইড থেকে তুমি খাইবা আর পান করবা। অনন্ত অসীম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, হযরতে খাদিজা নবীর কাছে বলতেছে নবী গো জীবনে কোনো আমল না, এতটুকু সিলা করে মাফ করে দাও। নবী বলেন যাও। খাদিজার কাফন দাফন কমপ্লিট, খাদিজার কাফন দাফন কমপ্লিট। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছেন। জিবরাইল আসলো, আয়েশা বলতেছে ওগো আল্লাহর নবী আপনি এখনো কেন কবরের পাশে দাঁড়াইয়া রইলেন? আল্লাহর নবী চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া বলতেছেন জিবরাইল আমার খাদিজা বলছে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেই জন্য তার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নবী কবরের পাশে দাঁড়াইয়া রইছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি নবীর কবরের পাশে দাঁড়িয়ে জিবরাইল চিল্লান দিয়া বলেন ওগো আল্লাহর নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন, আপনার টেনশন নাই। যার পেরেশানির কারণে আপনাকে বাধ্য করেছিল তার প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই খাদিজা কবরের ভয়ে, হে যুবক তুমি কাজের বাহানা দেখাচ্ছ, তুমি চাকরির বাহানা দেখাইছ, যুবক তুমি লক্ষ্য করে দেখো হযরতে লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, ও আমার ছেলে তোমাকে এই কয়টা নসিহত করতেছি। এক পর্যায়ে একজন আলেমের কথা বললেন। ওই আলেমকে দেখার জন্য তৎকালীন সময়ে সেই আলেম ছিল একজন নবী। অনেক লম্বা ঘটনা। হযরতে লুকমান হাকিম তার ছেলেকে নিয়ে নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। মরু প্রান্তরে হঠাৎ করে
মরুপ্রান্তরে হযরতে লুকমান হাকিমের ছেলের পায়ের ঘোড়ায় মরা প্রাণীর বিষাক্ত হাড় লেগে গেল। লেগে যাওয়ার পর হাড় পায়ের মধ্যে বিঁধে গেছে। বিঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে পা পচা আরম্ভ করে দিয়েছে। লুকমান হাকিম পেরেশান হয়ে গেল, সাথে খাদ্য পানি সব শেষ হয়ে গেল। এই মরুপ্রান্তরে তাঁবু গেড়ে অপেক্ষা করতেছে, কোথাও থেকে নাকি কোনো একটা বণিকের দল আসে। সেই বণিকের দলের সাথে মিশে আমি কি করব? আমার ছেলেকে নিয়ে কোথাও ডাক্তারের কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরীক্ষায় ইমান কিভাবে করার। হ্যাঁ যুবক ভাইরা, তোমরা এতটুকু খেয়াল করো। এই মহল্লার যুবক আমার মুরব্বী বাবারা, তোমরা এই কথাটার দিকে লক্ষ্য করো। তুমি ঠান্ডার দিকে লক্ষ্য করে তুমি বাবা হইয়া তোমার তো সুখের মধ্যে তুমি শুয়ে আছো। হে বাবা, তোমার সন্তান জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, আর তুমি তোমার লেপের উপরে বসে তুমি আল্লাহ আল্লাহ জিকির করেছ। না না, হবে না। তুমি যদি সেই যোগ্য বাবা হতে চাও, তোমার সন্তানকে সুন্দর করে সাজাইয়া কোরআনের মাহফিল চলে আসো। ঠিক না বেটি? হযরতে লুকমান হাকিম ছেলে পায়ের মধ্যে হাড় বিঁধে গেছে। বিঁধে যাওয়ার সাথে সাথেই পা পচা আরম্ভ হয়ে গেছে। এখন হযরতে লুকমান হাকিম ছেলেকে ধৈর্য ধরার সবরের নসিহত করতেছে। ছেলে বিছানায় শুয়ে আছে। এই দিকটা হযরতে লুকমান হাকিম গভীর হয়েছে, আল্লাহর কাছে তাসবিহ পড়তেছে, সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ গো, তুমি কি এই মরক প্রান্তে তুমি আমি লুকমানকে পরীক্ষা করতেছি। আমার ছেলেটাকে এই যুগের নবীর সাথে সাক্ষাৎ করাইতে নিয়ে যাচ্ছি। আমার ছেলেটা আনন্দ ফুর্তিতে নবী দেখবে, আলেম দেখবে, কোরআনের ওয়ারেসদার দেখবে। এই আনন্দ ফুর্তিতে সে যাচ্ছে, আর এই মরু প্রান্তরে তুমি আমাকে ঈমানের পরীক্ষাতে ফেলে দিলা। ছেলের জ্বর এসে গেছে, মৃত্যুর দান প্রান্তে ছেলে কাতরাচ্ছে। ছেলেটা মৃত্যু হয়ে যাবে, কাতরাচ্ছে। হযরতে লুকমান হাকিম আল্লাহর কাছে চোখের পানিতে বিলাইয়া বিলাইয়া কাঁদতেছে। দেখেন ছেলে কিরকম আর বাবা কিরকম। আমার বাবারা এই কথাটা শুনেন, আমার যুবক ভাইরা এই কথাটা শুনো। যে লুকমান প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন, আপনারা যে কত বড় ভাগ্যবান। এই জাতির সর্বশ্রেষ্ঠ, এই জাতির সর্বশ্রেষ্ঠ। লুকমান হাকিম সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ গো, তুমি কি এই মরু প্রান্তে আমার ছেলের মরার লাশ তুমি দেখাইবা? আল্লাহ, তুমি এত বড় পরীক্ষা আমাকে তুমি দিও না। আমি এই পরীক্ষাতে কিভাবে পাস করব? তিনি সিজদায় কাঁদতেছেন। ইতিমধ্যে হযরতে লুকমানের কাছে একজন মাথায় পাগড়ি পরিহিত, জুব্বা পরা, হাতে তাসবিহ একজন আল্লাহর বান্দা আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। আয়েশা সালাম দিছে। ওই ছেলে সালামের উত্তর নেই। ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার কি অবস্থা? ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, মৃত্যু কাতরাচ্ছে, মৃত্যু কাতরাচ্ছে। ছেলে ওই ব্যক্তির সাথে অপরিচিত ব্যক্তি, অচিন ব্যক্তি। সে বলতেছে আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো যে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যদি সর্দি জ্বর হয়, আর সেই সর্দি জ্বরের মধ্যে যদি কেউ আয়েশা জিজ্ঞাসা করে যে হুজুর আপনার অবস্থা কি, না ভাই শরীরটা তেমন ভালো না, ঠিক না বেটি? আমাদের এই হালত। কিন্তু হযরতে লুকমান হাকিমের ছেলে মৃত্যুর সাথে কাতরাচ্ছে।
বাবা সেজদায় পড়ে চোখের পানি ছাড়তেছে, ওই দিকটা ছেলের দম যাবে 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 এই হালত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ছেলে তুমি কেমন? সে ছেলে বলল আলহামদুলিল্লাহ। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তোমার পায়ের হালত কি? তখন ওই ছেলে বলল আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। দেখি তো তোমার আঘাতপ্রাপ্ত জায়গাটা। তখন ওই মুরব্বী মানুষ পাটা উঠাইয়া ওই আঘাতপ্রাপ্ত জায়গাটা দেখলেন পচে গেছে, হাড় পর্যন্ত লেগে গেছে, হাড় পচে গেছে, গোশত পচে গেছে। তারপরে ছেলেটা বলতেছে আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান হাকিমের ছেলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, চাচা যান আপনাকে আমি চিনতে পারি নাই, আপনার কি, আপনার পরিচয় দিয়ে দেবেন। ওই মুরব্বী ব্যক্তি ওই পায়ের মধ্যে মুখে তুতু লাগাইয়া দিল। তুতু লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পচা পা সুস্থ করে দিল। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাসের দিকে যাব না। ছেলের সাথে মুরব্বী ব্যক্তির পরিচয় দিতেছে। হ্যাঁ যুবক, তোমাকে তোমার বাবা যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাইতে নিতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তোমাকে রাস্তায় পরীক্ষার মধ্যে পালাইয়া দিল। এমন একটি পরীক্ষায় দিল যে পরীক্ষায় তোমার পাপ আরম্ভ হলো, তোমার মৃত্যু সন্নিকটে চলে আসলো। কিন্তু তুমি তো জানো না এই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল আযাব থেকে হেফাজত করেছে। কেন? কি আযাব? আমি হইলাম জিবরাইল, তুমি নবী দেখতে যাচ্ছিলে, তোমাকে নবী দেখা হইল না, কিন্তু তোমার মনের আশা তুমি নবী দেখবে, কোরআনের প্রেমিক দেখবে, কোরআন ওয়ালা দেখবে। কিন্তু আমার আল্লাহ তোমাকে এই ছোট মুসিবতের ভিতরে পালাইয়া, যিনি কোরআন নাজিল করেন, যিনি কোরআন নিয়ে নবীর কাছে আসেন, সেই ব্যক্তিকে না দেখাইয়া যিনি কোরআন নিয়ে ডাইরেক্ট এই মুসিবতের মধ্যে পালাইয়া ডাইরেক্ট তাকেই তোমাকে দেখাইয়া দিয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসিবতটা কি? যে মহল্লায় নবী বাস করে সেই মহল্লার কিছু যুবক এবং বৃদ্ধারা মিলে ওই নবীকে অপছন্দ করে, নবীর উপর অত্যাচার করেছে। যে নবীর উপর অত্যাচার করেছে, অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফার হয়ে, গুসা হয়ে ওই মহল্লায় থেকে আল্লাহ নবীকে সরাইয়া সেখানে আযাবের বৃষ্টি নাজিল করেছেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আযাবের বৃষ্টি নাজিল করেছেন। আযাবের বৃষ্টির মধ্যে, আযাবের বৃষ্টির থেকে তোমার পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই ছোট্ট মুসিবতের মধ্যে ফালাইয়া বিশাল আকারের আযাব এবং গজব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। আর নবীকে না দেখাইয়া নবীর কাছে যিনি কোরআন নিয়ে আসেন, আল্লাহ তোমাকে ওই নবীর বাহককে পাঠায় দেখাইয়া দিয়েছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন আমাদের গাজীপুরের কর্ণধার, আমাদের গাজীপুরের মণি, আমাদের গাজীপুরের চোখের মণি, যার কলমের ভিতরে নবীর হাদিস সংরক্ষিত। নবী বলেছেন আমি থাকবো না, আমার সাহাবারা থাকবে না, আমার তাবি থাকবে না, কিন্তু আখিরি জামানায় এমন কিছু আলেম থাকবে যারা হলো ওয়ারিসে নবী, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ বলেছেন গোটা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ।
কারণ আমরা তো আর নবী পাবো না। না নবী পাবো? এ ভাই আওয়াজটা এরকম হাত ডাউন করছে কেন? আমি তো নবী পাবো না, সাহাবা পাবো না, কিন্তু নবীর উত্তরসূরি পাবো। নবীকে দেখতে পারবো না। নবী যে হাদিসগুলি রেখে গিয়েছেন, যাদের কলবের ভিতরে নবীর হাদিস সংরক্ষিত, নবী যে কোরআনের জন্য মেহনত করেছেন, নবীর উপর যে কোরআন নাযিল হয়েছিল, সেই কোরআন যারা মুখস্থ করেছে, এইরকম কোরআন ওয়ালা সিনা তোমরা দেখতে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআনের সিনাওয়ালাদের সাথে মওত পর্যন্ত সম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। যে কয়টি কথা বলেছি, এই হযরতের সামনে আমার মতন নাদান, আমার মতন অযোগ্য, আমার মতন মূর্খ কথা বলা, এটা চরম পর্যায়ের বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। হযরতের কাছে ওনাকে যে 2 মিনিট বসে আমি কথা বলেছি, আমি হযরতের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আর যে কয়টি কথা বলেছি, আল্লাহ যেন আমল করার মতন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।